দিন দিন আমাদের দেশের তথা সারা বিশ্বের ফিনান্সিয়াল ব্যাপারটা এমন একটা জায়গায় যাচ্ছে যে প্রত্যেক বাবা মাকে তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আরেকবার করে ভাবতে হচ্ছে যে তাদের ভবিষ্যৎটা কোন দিকে নিয়ে যাওয়া যায়। খেয়াল করে দেখুন, যত দিন যাচ্ছে চাকরির পরিমাণ কমে যাচ্ছে। সরকারি চাকরি তো ছেড়েই দিলাম, সেগুলো তো আস্তে আস্তে সব অ্যাবলিশড হয়ে যাচ্ছে। বেসরকারি চাকরিগুলোতেও কোনো সিকিউরিটি নেই, আজ আছে তো কাল নেই। যতই সেখানে হিউজ একটা পরিমাণ স্যালারি সেখানে দেয়া হয়, তারপরেও বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আফটার করোনা যে সিচুয়েশন চারিদিকে তৈরি হয়েছে, সেখানে কিন্তু একজন ফ্যামিলির কর্তা হিসেবে তার বাবাকে এবং তার মাকে দুজনকেই কিন্তু এটা ভাবতে হচ্ছে যে ছেলে মেয়েদের সামনের এই জটিল পরিস্থিতিতে তাদের ভবিষ্যৎটাকে স্টেবল করা যায়। খেয়াল করে দেখুন, সোশ্যাল মিডিয়ায় বলুন বা খবরের কাগজে বলুন, যেখানেই বলুন, একটা টপিক নিয়ে ভীষণ পরিমাণে কিন্তু চর্চা হচ্ছে। সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এই মানি ম্যানেজমেন্টটা কী, সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু। এবং সেই সঙ্গে যে জিনিসটা বিশেষ করে জরুরি, আপনি শুধু বুঝলে হবে না মানি ম্যানেজমেন্টটা কী, আপনার সন্তানকেও এখন থেকেই এটা বোঝাতে হবে যে মানি ম্যানেজমেন্ট ব্যাপারটা কী জিনিস, এবং ভবিষ্যৎ জীবনে এই মানি ম্যানেজমেন্টের উপরে বেস করে তাদের সেই সন্তান কিভাবে তার ভবিষ্যৎ গড়ে তুলবে। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আপনি মানুন আর না মানুন, যে কোনো সময় আপনার জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু আসতে পারে। আমরা প্রত্যেকেই কী করি বলুন তো, বিশেষ করে আমাদের বাবা মারা, লোক দেখানো বিবাহ অনুষ্ঠান বা জন্মদিনের পার্টিতে এমন একটা হিউজ পরিমাণ টাকা আমরা খরচা করি, যেটা পরবর্তীকালে তাদেরই ফিনান্সিয়াল একটা ক্রাইসিসের মধ্যে কিন্তু ফেলে দেয়। তো এই ধরনের খরচাগুলো থেকে সাবধান হয়ে যান। ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মায়ের যে সঞ্চিত অর্থ, তার 1/3 বেরিয়ে যায় তাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে। এটাকে কন্ট্রোল করতে হবে। সন্তান জন্মের সাথে সাথে আপনি দরকার পড়লে 1 লাখ টাকা ফিক্সড করে রাখুন। এবার সন্তানের যখন 20 বছর বয়স হবে, সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে একটা মোটা অঙ্কের টাকায় কিন্তু সেটা পরিণত হবে, যেটা কিন্তু আপনারই সন্তানের ভবিষ্যতে কাজে লাগবে। আপনি সারা জীবন ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে টোটাল টাকাটা আপনি ইনকাম করেছেন, তার মাল্টিপ্লাই করুন, এবং সেই সঙ্গে আপনার সন্তানকেও শেখান এই টাকা মাল্টিপ্লাই করার ব্যাপারটা। এই ছোট বয়স থেকেই তাকে ফিনান্সিয়াল অ্যাডভাইসগুলো তার মতো করে বোঝাতে থাকুন। তাকে এটা বোঝান প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট বলতে কি বোঝায়। যেমন ধরুন, আপনি আপনার সন্তানকে গেজেট এবং মেটালের মধ্যে পার্থক্যটা বোঝান। তাকে এটা বোঝান যে গেজেটের থেকে মেটালের রিসেল ভ্যালু বেশি, সেই জন্যে তাকে গেজেট এবং এই মেটালের মধ্যে মেটালটাকে যাতে সে চুজ করে, সেটা তাকে বোঝান বা সেটা তাকে এখন থেকেই শেখান। এই শিক্ষা আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যতের জন্যে ভীষণ কাজে লাগবে। এবার সন্তান বড় হওয়ার সাথে সাথে বাবা মার মধ্যে কিন্তু একটা জিনিস প্রথমেই চলে আসে, সেটা হলো সন্তানের ভবিষ্যৎ নিয়ে। এবং সে যদি সাপোজ কোনো রকমভাবে একটা জব পেয়েও যায়, বাবা মারা তাদের যে সঞ্চিত অর্থ, তার বেশ অনেকটা অংশই তার বিয়ে পারপাস খরচা করে দেয়। তো সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটা মিনিমাম অ্যামাউন্ট সেটা সন্তানের বিয়ের পারপাস খরচা করুন, বাকিটা ফিক্সড ডিপোজিট করে দিন, যেটা তারই ভবিষ্যতে কাজে লাগবে। সন্তানকে যেমন বোঝাবেন, আপনি নিজে আগে এটা বুঝতে শিখুন, জমির থেকে বাড়ির ভ্যালু কখনো বেশি করবেন না। আবার বাড়ির বা ফার্নিচারের ভ্যালুর থেকে ব্যাংকের লকারে সোনা বা ব্যাংকে লিকুইড মানি বেশি করে রাখুন। কারণ আপনার দুঃসময়ে আপনি ঘরের একটা জিনিসও কিন্তু সেল করতে পারবেন না, কিন্তু ওই লিকুইড মানি আর গয়না দিয়ে আপনি কিন্তু আপনার দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। দেখুন, খারাপ সময় কিন্তু কাউকে বলে কয়ে আসে না। এই দুনিয়ায় কোনো কিছুরই গ্যারান্টি নেই, আপনার শরীরেরও কিন্তু কোনো গ্যারান্টি নেই। যোগ্যতাপূর্ণ চাকরিতেও কিন্তু ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না। তাই ছেলে মেয়েকে এখন থেকেই এটা শেখানোর চেষ্টা করুন যে বহু খাতে কিভাবে ইনভেস্ট করতে হয়। তার মধ্যে এই বোধটা তৈরি করুন যে কোনো কাজই ছোট নয়। সন্তানকে বইয়ের বাইরে বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখান, কারণ পেটে শিক্ষা আছে মানেই যে তার কেরিয়ার সাকসেসফুল হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিছু টাকা জমিয়ে রাখুন, যতটুকু বাড়ি করলে স্বাচ্ছন্দ্যে থাকা যায়
ঠিক ততটুকুই সেখানে ইনভেস্ট করুন। অন্তত ওই পরিমাণ টাকা এমআইএস করে রাখুন, যাতে ঠেকে গেলে অন্তত ডাল ভাত খেয়েও জীবন কাটাতে পারেন। আমরা কিন্তু কেউ জানি না যে আগামী দিনে কতটা ক্রাইসিস আসতে চলেছে। খেয়াল করে দেখুন, চাকরি বলুন বা ব্যবসা বাণিজ্য বলুন, কোনো কিছুরই কিন্তু আসলে কোনো নিশ্চয়তা নেই। আর এখন তো চাকরিতে 100% পেনশনেরও কোনো গ্যারান্টি নেই। এগুলোর সাথে সাথে অনেক বাবা মাই করে কি, নিজেদের স্ট্যাটাস মেনটেন করার জন্য সন্তানকে তাদেরই মতো স্ট্যাটাস মেনটেন করার জন্যে প্রেশার দিতে থাকে। সরকারি চাকরির চেষ্টার জন্য সন্তানকে কখনো প্রেশারাইজ করবেন না। আপনার স্ট্যাটাস আপনার জায়গায়, সন্তান আপনার মতো না। সে যদি চায় তবেই সে সেদিকে যাবে, আদারওয়াইজ তাকে প্রেশারাইজ করবেন না। আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন বর্তমান যুগে দাঁড়িয়ে যে সরকারি বেসরকারি যে কোনো চাকরিতেই 100% আপনার জব গ্যারান্টি আছে? তাই যার যেদিকে ইচ্ছে সেদিকেই সে পরিশ্রম করে এগিয়ে যাক। বিভিন্ন দিক দিয়ে উপার্জনের মেন্টালিটি রাখতে হবে, এবং সেই মেন্টালিটিটা আপনার সন্তানের মধ্যেও আপনাকে ধীরে ধীরে ঢুকিয়ে দিতে হবে। আপনার ক্ষমতা আর সন্তানের মেধা, এই দুটোর ব্যালেন্স করে তাকে পড়ান। অযথা উচ্চশিক্ষা আর ডিগ্রির পেছনে ছুটলে কিন্তু সময় এবং অর্থ এই দুইই কিন্তু ব্যয় হবে। বর্তমান সমাজ ভবিষ্যতের সেই ছবিই কিন্তু দেখাচ্ছে। তাই সন্তানের স্কুল লাইফ কমপ্লিট হওয়ার পর একটা নির্দিষ্ট গোল সেট করে নিন। আপনার সন্তান যত মেধাবী হোক, তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এখন থেকেই শেখান, যাতে সেটা তার ভবিষ্যতে উপার্জনের একটা মাধ্যম হতে পারে। হাতে কলমে কাজ, কারিগরি জ্ঞান বা ছোট ব্যবসা, পার্ট টাইম জব, এই সব ব্যাপারগুলোতেই এখন থেকেই অভ্যস্ত করান তার পড়াশোনার পাশাপাশি। তার কারণ জীবনের 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত যদি বই পড়তেই সময় কেটে যায়, তবে সে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাজে ততটা কিন্তু এলিজিবল সে নাও হতে পারে। মোদ্দা কথা, কথাটা শুনতে খারাপ লাগলেও সব কিছুকেই এখন বিজনেস মাইন্ডেই দেখতে হবে। বর্তমান বা ভবিষ্যৎ দুনিয়ায় এই ভাবনাটা ছাড়া আর কোনো কিন্তু অপশান আমাদের কাছে খোলা নেই। অন্তত একটা দিক যদি ডুবেও যায়, আর একটা দিক তাকে কিন্তু ঠিক ভাসিয়ে রাখবে। এই ধারণাটা তার মধ্যে এখন থেকেই তৈরি করতে হবে। সেই জন্য মানি ম্যানেজমেন্টটা আমাদের গার্জেনদের যেমন এখন থেকেই ঠিক করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের সন্তানদেরকেও এই জিনিসটা সম্পর্কে তাদের আস্তে আস্তে জ্ঞান বৃদ্ধি করতে হবে, যাতে তারা ভবিষ্যতে গিয়ে সমস্যায় না পড়ে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।